হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম ছোট্ট একটু ব্লগ নিয়ে, সাথে থাকো। এখন বাজে 7:30 হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি মাঠের দিকে রওনা হয়েছি, কারণ মা বাপি ওখানে বাদাম তুলছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বরবটি গাছ, এখানে হচ্ছে নোটে শাক আছে, পুঁই শাক আছে অল্প অল্প করা। আর এটা আমাদের হচ্ছে বাগান, মানে এটা সবজির বাগান। এখানে আগে না পুকুর ছিল, ঠিক আছে, এখানটায় না পুকুর ছিল, তো পুকুরটা না ভরাট করে দিয়ে এখানটা মাটি টাটি ফেলে আর তো বাড়ির কিছু খাওয়ার জন্য চাষ করা হয়। দেখতেই পাচ্ছ এখানটায় বাদাম চাষ করা হয়েছিল, তো সেই জন্য এই বাদাম গাছগুলো পড়ে রয়েছে। আগের দিনে কিছু বাদাম তোলা হয়েছিল, তো আজকে আবার তোলা হচ্ছে সকালবেলা, তো সেই জন্যে বাপি আর মা তাড়াতাড়ি চলে এসে বাদামটা করতে, মানে সকাল সকাল কাজ করে নিয়ে আবার অন্য কাজও তো আছে, সেই জন্যে সকাল সকালে এই বাদামগুলো কটা তুলে নিচ্ছে। আর বৃষ্টির সময় বৃষ্টি যদি হয় তো বাদাম আর তোলায় যাবে না, সেই জন্যে তাড়াতাড়ি করে বাদামগুলো তুলে নেওয়া হচ্ছে। আমিও চলে এসেছিলাম, আমিও বাদাম তুলবো বলে। তারপরে আমার মা বললো যে এই কাজগুলো তুই করে নে। তো দেখতেই পাচ্ছ এই গাছগুলো না বাপি কাটছে, ঠিক আছে, অনেক বড় বড় হয়েছে, তো বোঝা যাচ্ছে না কোথায় গোড়া কোথায় মাথা, তো সেই জন্যে বাপি মাথাগুলো কেটে দিচ্ছে, মানে প্রথমে ঝুটি ঝুটি করে কেটে দিচ্ছে, শুধু গোড়া কিছুটা রাখছে, তো সেইগুলোই মা ধরে ধরে আবার টেনে টেনে তুলছে। তো খুব ভালো হয়নি, মোটামুটি হয়েছে, তো প্রভুর কৃপায় যেটুকুনি হয়েছে খাওয়ার মতন হয়ে গেছে। তোমরাও কমেন্টে জানাও কে কে বাড়িতে চাষ করে বাদাম খেয়েছো। তো আমাদের তো খাওয়ার জন্যে অল্প করে করা হয়েছিল, তো এখানে অল্প কিছুটা করা হয়েছে আর এখানে অল্প কিছুটা জায়গা ছিল, এই নারকেল পাতাটা পড়ে আছে দেখতে পাচ্ছ, সেখানটায় কিছুটা অল্প কিছুটা রয়েছে। আর এটা হচ্ছে শসা বাগান, মানে অল্প কিছুটা শসা কিছুটা বসানো হয়েছে গাছ, তো সেই জন্যে গরমের সময় শসা খাওয়ার জন্য। আর এখানে মা এইগুলো তুলছে বাদামগুলো, টেনে টেনে শিকড় সমেত তুললেই না উঠে যাচ্ছে, একটা দুটো শুধু খুলে যাচ্ছে। দেখতে পাচ্ছ বাদামগুলো মোটামুটি হয়েছে, খাওয়ার মতন ভালোই হয়েছে যেটুকুনি হয়েছে। তো অল্প একটুখানি জায়গা, তো বাদাম সবসময় শুকনো জায়গা হলে না ভালো হয়, কাদা মাটিতে খুব কম মানে ভালো হয়, কিন্তু যেটুকুনি হয়েছে ভালোই হয়েছে। আর এটা হচ্ছে কারখানা, এখানে অনেক লোক কাজ করে, তো 9টার মধ্যে এটা কারখানাটা খুলে দেয়, সেই জন্যে তার আগেই আমাদের এগুলো একটু তোলা হচ্ছে, কারণ এদিকে মানে রোদটাও ভালোই পড়ছে, দেখতে পাচ্ছ তো রোদটা যত বেলা হবে তো রোদটা আরও বেশি পড়বে, তো রোদে তো কাজ করা বেশি যাবে না, সেই জন্যে সকাল সকাল মা বাপি করে নিচ্ছে কাজটা। আমি তুলতে এসেছিলাম, তো মা বললো যে তা এখানে মা আমাকে অন্য কাজ দিয়েছে, তারপরে আমি ভিডিও এডিট করা হয়নি সেটাও করতে হবে, তুই অন্য কাজগুলো করে নে। তো আমি এখানে করছি, মা বলে একটা বস্তা নিতে, সেই বস্তাটাই আমি নিতে চলে এসেছি। তো বস্তাটা আমি নিয়ে মাকে আবার দিয়ে আসি বস্তাটা, চলো যাই। এখন না প্রায় দেখছি না বাদাম না অনেক জায়গায় চাষ করছে, তো মাকে আমি এইটা দিচ্ছি, বস্তাটা দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা রোদ উঠছে আস্তে আস্তে। আর এটা আমাদের হচ্ছে বাগানের গাছের কলা গাছের কলার কাঁদি, তো খুবই মোটা মোটা হয়েছিল, এখানে সরু সরু দেখাচ্ছে, খুবই মোটা হয়েছিল। আর আমি সব কাজ সেরে নিয়ে তারপরে আমি এখানে ঝুল ঝাড়তে চলে এসেছি ঘরের। তো সবাই একটু কেউ কেউ হয়তো কমেন্টে জানাতে পারে যে চোখটা কেন ফাঁকা রেখেছ, চোখটাও ঢেকে দিতে পারতে, চোখটা ঢাকলে তো আর চুল দেখতে পাবো না, নোংরা দেখতে পাবো না, সেজন্য চোখটা ফাঁকা রেখেছি। আর চুলেও তো ধুলো পড়তে পারে, সেই জন্য চুলটা মুখটা করে রেখেছি। আসলে আমার ধুলোতে না একটু প্রবলেম হয় নিঃশ্বাস নিতে, সেই জন্যে আমি একটু ভালো করে মুখেতে জড়িয়ে নিয়েছি। তো সবাই বেশিরভাগ তো কাজ করার সময় ধুলো ঝাড়ার সময় বেশিরভাগ অনেক কেউ জড়িয়ে নেয়, তো আমিও করেছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করুন নতুন নতুন টেস্টি রেসিপি পাওয়ার জন্য। এটা হচ্ছে আমার বোনজি দিদির মেয়ে, এখানে খুবই ছোট ছিল তখন মানে হাঁটতে পারে না, বলতে পারে না কথা, তখন এখানকার এই ফটোটা। এখন দেখো কত শান্তশিষ্ট, তাই না, গরমে জামা খুলে